হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের এক দারুণ স্পেশাল ডেজার্ট ফিরনি। যে কোনো মোগলাই খাবার বা বিরিয়ানির পর ডেজার্ট হিসেবে ফিরনি খুবই জনপ্রিয়। এই ফিরনিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ বাসমতি রাইস, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর একটা স্ট্রেনারে আমি চালটাকে খুব ভালো করে ছেঁকে নেব এবং চালের মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে চাল থেকে সম্পূর্ণ জলটা শুকাতে। 1 ঘন্টা পর চালটাকে আমি গ্রাইন্ড করে নেব। চালটা একটু দানা দানা থাকবে, একেবারে ফাইনলি গ্রাইন্ডটা করবেন না। এরপর একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। কন্টিনিউয়াসলি আমাদের দুধটাকে নেড়ে যেতে হবে। ফিরনি দুধে সর পড়ে গেলে খুব একটা ভালো টেস্ট হয় না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা বাসমতি রাইস। চালটা দেওয়ার পরেও আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব। ফিরনি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামেই থাকবে। চালটা দেওয়ার প্রায় 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন এলাচ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ঘি। সম্পূর্ণ চালটা কুক হতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। চালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রায় এটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন কেশর বা স্যাফরন। চালটা আমার এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু সামান্য নুন দিলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা নিজেদের চয়েস মতন দেবেন, বাট ফিরনিতে খুব বেশি মিষ্টি ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন গোলাপ জল। ফিরনিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠিক এই রকম কনসিস্টেন্সিটাই আপনারা রাখার চেষ্টা করবেন। আমি এই ফিরনিটায় চাল এবং চিনির পরিমাণটা সেম রেখেছি। আপনারা সবসময় দুধ, চাল এবং চিনির মেজারমেন্টটা একদম পারফেক্ট রাখার চেষ্টা করবেন। এই মেজারমেন্টটা যদি ঠিক রাখা যায় তাহলে ফিরনির টেক্সচারটা একদম পারফেক্ট আসে। চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। এই মেজারমেন্টে করে আমার টোটাল 2 বাটির মতন ফিরনি হয়েছে। গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু স্লাইস করে রাখা আমন্ড এবং স্যাফরন। এই ফিরনিটা আপনারা 10 থেকে 12 ঘন্টার মতন সময় নিয়ে ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন। এইভাবেই তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি ঈদ স্পেশাল ফিরনি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।